নমস্কার বন্ধুরা, আজকের এই সুন্দর এবং পবিত্র মুহূর্তে আমি আপনাদের সকলকে আমার এই বিশেষ আয়োজনে স্বাগত জানাই। জীবনের চলার পথে আমরা প্রায়ই এমন কিছু পরিস্থিতির সম্মুখীন হই যেখানে আমরা অনুভব করি যে আমাদের চারপাশের পরিস্থিতিগুলো যেন পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। আপনারা কি কখনো এমন কোনো সময়ের মধ্য দিয়ে গিয়েছেন যখন আপনাদের মনে হয়েছে যে আপনি এক বিশাল দায়িত্বের ভার বহন করছেন, কিন্তু আপনার সেই সাফল্যের জন্য বা সেই পরিস্থিতি সামলানোর জন্য আপনার ওপর ভরসা করে থাকা মানুষগুলো আদৌ আপনার পাশে আছে কিনা তা নিয়ে মনের কোণে গভীর সংশয় জেগেছে? আমরা কি কখনো শান্ত হয়ে ভেবে দেখেছি যখন আমরা আমাদের জীবনের কোনো বড় কাজের বা লক্ষ্যের দায়িত্ব কাঁধে তুলে নিই, তখন আমাদের পাশে থাকা মানুষেরা বা আমাদের চারপাশের পরিবেশ কি সত্যিই আমাদের শক্তি হয়ে দাঁড়ায়, নাকি তাদের লক্ষ্য থাকে অন্য কোথাও? আজকের আমাদের আলোচনার মূল বিষয়বস্তু হল শ্রীমদ্ভগবদ্গীতার প্রথম অধ্যায়ের সেই বিখ্যাত 11 নম্বর শ্লোক, অয়নেষু চ সর্বেষু যথাভাগমবস্থিতা ভীষ্মমেবাভিরক্ষন্তু ভবন্তঃ সর্ব এবহি। এই শ্লোকটি আমাকে বারবার কুরুক্ষেত্রের সেই উত্তাল পরিস্থিতির কথা মনে করিয়ে দেয়। যুদ্ধের দামামা বেজে উঠেছে, দুপক্ষই মুখোমুখি দাঁড়িয়ে আকাশ বাতাস ভারী হয়ে আছে এক অনিশ্চিত ভবিষ্যতের আশঙ্কায়। কৌরবদের সেনাপতি মহামতি ভীষ্ম। কিন্তু সেই মুহূর্তে দুর্যোধন তার নিজের সৈন্যদের উদ্দেশ্যে কি বলেছিল জানেন? সে নির্দেশ দিয়েছিল, তোমরা সবাই নিজের নিজের মোর্চায় বা ব্যূহের অবস্থানে অটল থাকো এবং সব দিক থেকে ভীষ্ম পিতামহকেই রক্ষা করো। শুনতে মনে হতে পারে এটি একটি অত্যন্ত সাধারণ সামরিক নির্দেশ, কিন্তু এর গভীরে লুকিয়ে আছে এক অদ্ভুত ভয়ের মনস্তত্ত্ব। দুর্যোধন জানত ভীষ্মের বীরত্ব অসীম, কিন্তু তার মনের কোণে কোথাও একটা অস্থিরতা ছিল। সে জানত যে তার চূড়ান্ত জয় পরাজয় আসলে সেই বৃদ্ধ ভীষ্মের ওপরই নির্ভর করে আছে। এই যে নিজের দুর্বলতাকে অন্যের আড়ালে ঢাকার চেষ্টা করা এবং নিজের নিরাপত্তার জন্য পুরোপুরি বাইরের শক্তির ওপর নির্ভর করে থাকার মানসিকতা, এটি কি আমাদের আধুনিক জীবনের সাথে হুবহু মিলে যায় না? আপনারা কি কখনো লক্ষ্য করেছেন, আমরাও অনেক সময় নিজের লক্ষ্য পূরণ করতে গিয়ে নিজের ভেতরের শক্তির ওপর বিশ্বাস না রেখে অন্য কোনো মানুষ বা অন্য কোনো পরিস্থিতির ওপর অন্ধের মতো ভরসা করে বসে থাকি? আমরা জীবনের প্রতিটি ক্ষেত্রে এমন কিছু ভীষ্মকে আঁকড়ে ধরে বাঁচতে চাই, মনে করি সেই মানুষটি বা সেই পরিস্থিতিটিই হয়তো আমাদের রক্ষা করবে। কিন্তু দুর্যোধনের এই নির্দেশের মধ্যে কি কোনো সত্যিকারের আত্মবিশ্বাস ছিল? না, সেখানে ছিল কেবল প্রচণ্ড ভয়, দ্বিধা আর অনিশ্চয়তা। আজকের জীবনেও আমরা কি সেই দুর্যোধনের মতোই আচরণ করছি না? আমরা কি কেবল বাইরের পরিস্থিতির দিকে তাকিয়ে আছি, কবে পরিবেশ ঠিক হবে, কবে অন্য কেউ এসে আমাদের সমস্যার সমাধান করে দেবে, কবে ভাগ্য আমাদের সহায় হবে? একবার গভীরভাবে ভেবে দেখুন তো, আমরা কি সত্যিই নিজেদের জীবনের প্রকৃত সেনাপতি হতে পেরেছি, নাকি আমরা এখনও পরিস্থিতির দাস হয়ে অন্যের আশ্রয়ে বা অন্যের সিদ্ধান্তের ওপর নির্ভর করে ভয়ে ভয়ে দিন কাটাচ্ছি? আমাদের জীবনের প্রতিটি মোর্চায় আমরা কি নিজেদের সাহস আর কর্মশক্তিকে ঠিকমতো সাজিয়েছি, নাকি সব কঠিন দায়িত্ব অন্য কারো ওপর চাপিয়ে দিয়ে নিজে নিশ্চিন্ত থাকার বৃথা চেষ্টা করছি? আসলে নিজের জীবনের প্রতিটি ক্ষেত্রে যথাযথভাবে দায়িত্ব নিয়ে অবস্থান করা এবং নিজের শক্তির ওপর অটল আস্থা রাখাটাই হল আসল বীরত্ব। ভীষ্মকে রক্ষা করার দায়িত্ব দেওয়া মানে কিন্তু নিজের দায়িত্ব এড়িয়ে যাওয়া, বরং নিজের ভীরুতাকে অন্য কারো আড়ালে ঢাকার চেষ্টা করা। আপনার জীবনে কি এমন কোনো মানুষ বা পরিস্থিতি আছে যাকে আপনি আপনার সব সমস্যার একমাত্র সমাধান মনে করেন? যদি থাকে, তবে আজ একটু নিজের অন্তরের গভীরে তাকান। আপনি নিজে কি সেই লড়াইয়ের জন্য প্রস্তুত? আপনার নিজের ইচ্ছাশক্তি কি আজকের দিনে আপনার সাথে আছে? আমাদের আজকের আলোচনার সারমর্ম এটাই যে আমরা যেন অন্যের ওপর পুরোপুরি নির্ভরশীল হয়ে না পড়ে নিজের জীবনের দায়ভার নিজে গ্রহণ করি। বাইরে আমরা কাকে রক্ষা করছি বা কে আমাদের রক্ষা করছে, তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হল আমরা কি আমাদের নিজের সংকল্প আর লক্ষ্যের প্রতি শতভাগ অবিচল আছি। আপনারা যারা এতক্ষণ ধরে এই গভীর চিন্তাটি অত্যন্ত ধৈর্য এবং মনোযোগ সহকারে শুনলেন, আপনাদের প্রত্যেককে আমার হৃদয় থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। আশা করি আপনারা নিজেদের জীবনের দৈনন্দিন পরিস্থিতির সাথে এই শ্লোকের গভীর যোগসূত্রটি খুঁজে পেয়েছেন এবং এই আলোচনাটি আপনাদের চিন্তার নতুন কোনো দুয়ার খুলে দিয়েছে। এই আলোচনাটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে জানাবেন, কারণ আপনাদের প্রতিটি মতামতই আমার কাছে অত্যন্ত মূল্যবান। আগামী দিনে আমরা গীতার আরও নতুন কোনো শ্লোক
এবং জীবনের আরও গভীর কোনো সত্য নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সেই পর্যন্ত আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, আনন্দে থাকবেন এবং সব বাধা পেরিয়ে নিজের জীবনের সত্যিকারের সেনাপতি হয়ে এগিয়ে যাবেন। রাধে রাধে।